खबर कूच बिहार से है। 2016 के एक मामले में पेशी के लिए दिनहाटा महकमा अदालत पहुंची भाजपा नेता और पूर्व सांसद लॉकेट चटर्जी को तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं ने घेर लिया। अदालत से बाहर निकलते समय टीएमसी कार्यकर्ताओं ने उन्हें चोर, जय बांग्ला और गो बैक के नारे लगाकर विरोध जताया। टीएमसी कार्यकर्ताओं का आरोप है कि लॉकेट चटर्जी धार्मिक उकसावे के जरिए समाज में विभाजन करने की कोशिश करती हैं, इसलिए दिनहाटा की भूमि पर उनके लिए कोई स्थान नहीं। लॉकेट ने इन नारों को नजरअंदाज करते हुए पलटवार किया और कहा, जय बांग्ला का नारा पहले बांग्लादेश में दे, फिर यहाँ दे। मामले पर बोलते हुए उन्होंने कहा कि 2016 में टीएमसी ने उन पर हमला किया था, लेकिन उल्टा उन्हीं पर केस दर्ज करवा दिया। लॉकेट का दावा है कि जब तक राज्य में बीजेपी की सरकार नहीं बनेगी, तब तक इस तरह की परेशानियां चलती रहेंगी। इस बीच मुख्यमंत्री ममता बनर्जी द्वारा कूच बिहार के डीएम और एसपी को डांटने पर लॉकेट चटर्जी ने कहा कि अगर राज्य की पुलिस बांग्लादेशियों को नहीं पकड़ सकती तो दिल्ली और असम पुलिस को आना ही पड़ेगा। এখানে আসে আর ভোট নেওয়ার পর ও চলে যায়, কোনো উন্নয়ন নেই, কিছু নেই। এ যতবারে আসবে এখানে মুসলমান হিন্দুর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার জন্য আসে। আমরা মুসলমান হিন্দু, আমরা ভাই ভাই, আমরা বারবার আসে আমাদের। আমরা বহুদিন যাবত এখানে মুসলমান হিন্দু একসঙ্গে মিলেমিশে থাকি। এরা ধর্মের বিভাজন করে রাজনীতি করতে চায়, আমরা সেই রাজনীতি করতে দেব না। এখানকার মাটি হিন্দু মুসলমানের মাটি, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ হাত মিলিয়ে আমরা একসঙ্গে চলি এবং কারো বাড়িতে যদি বিয়ে হয় আমরা হিন্দু মুসলমান একসঙ্গে যাই, আমরা খাবার খাই। আমার বাপ দাদা ঠাকুরদা সবাই একসঙ্গে কাজ এই জায়গায় সামিল ছিল। কিন্তু এই রকম দেশ বিদ্রোহী আসিয়ারা এরা কি করে, হিন্দু মুসলমানের একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজায়, আমাদের এই রাজ্যকে অশান্ত করার চেষ্টা করে। আজকে তো আজকে তো উনি কোনো রাজনৈতিক প্রোগ্রামে এসেনি না, উনি আজকে মুসলমান হিন্দুদের একটা দাঙ্গা বাজার জন্য আসছে। আমরা ছেড়ে কথা বলবো না। আমরা এখানকার আমরা সাধারণ, আমরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত নাই, আমরা সাধারণ মানুষ। আপনার নাম? আমার নাম 14 তারিখে আছে, সেদিনকে ডিসাইড করা হবে। 14 ফেব্রুয়ারি বলবো না, দেখা যাবে, চলতেই থাকে। এখানে তো আদালতকে তো কখনো আমরা ইগনোর করতে পারি না, কিন্তু যারা এই ধরনের কেস করে, আজকে আমাদের উপর আক্রমণ হয়েছে, আজকে থেকে 2016 এটা কেস। আমাদের উপর তৃণমূলের আক্রমণ, যাদের উপর আক্রমণ হয় তাদের নামেই কেস করে। তো কি বলার আছে, যতদিন না সরকারে আসছি ততদিন আমাদেরকে এগুলো করতে হবে, করে যাবো, যত আসবে তত করবো। পরবর্তী তারিখ আবার 14 বলেছে। দিদি, বলছিলাম দিনহাটার বিভিন্ন ব্লকে দিল্লি পুলিশ বাংলাদেশি নাগরিক, মানে বিশেষ করে ভারতীয় যারা দিল্লিতে কাজ করছে তাদের নথিপত্র যাচাই করতে এসেছে, এবং সেই অভিযোগ গতকাল মুখ্যমন্ত্রীকে করেছিলেন রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ, এবং মন্ত্রীর কাছ থেকে এমন অভিযোগ পেয়ে কার্যত কোচবিহারের এসপিডিএমকে ভৎসনা করেছেন মুখ্যমন্ত্রী। কি বলবেন? একেবারে যে মুখ্যমন্ত্রী যেটা কথা, অন্য রাজ্যের পুলিশ এভাবে আসতে পারে না। এই রাজ্যের পুলিশ যদি না ধরে তাহলে তো অন্য রাজ্য থেকে পুলিশ ধরবেই, কারণ এটা সিকিউরিটির ব্যাপার আছে, সুরক্ষার ব্যাপার আছে, এটা দেশের সুরক্ষার ব্যাপার আছে। আর এখান থেকে বাংলাদেশ থেকে এটা একটা চিকেন নেক যে এখান থেকে পুরো ভারতবর্ষের মধ্যে তারা ঢুকে যাচ্ছে, জাল তারা ভোটার আইডি কার্ড করছে, জাল পাসপোর্ট করছে। তো তাদের তো একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে পুরো দেশে, এবং সেখানে যদি এখানকার পুলিশ না ধরে তো আসাম থেকে পুলিশ ধরবে, দিল্লি থেকে পুলিশ ধরবে, 100 বার আসবে তারা। উনি লুকোবার চেষ্টা করছেন, যে লুকোতে তো কেউ পারবে না। আমাদের সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। পাশেই জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে।